আগামী 6ই ডিসেম্বর মুর্শিদাবাদে হতে চলেছে রাম মন্দিরের শিলান্যাস। আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই ঘোষণা করলেন বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির প্রাক্তন সভাপতি শাখারব সরকার। আজ অর্থাৎ সোমবার আনুমানিক দুপুর 2টা নাগাদ তিনি সাংবাদিক বৈঠক করে জানালেন, মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরে হতে চলেছে রাম মন্দির। তবে এখনো পর্যন্ত সঠিক জায়গা তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘোষণা করলেন না। এ বিষয়ে তিনি কি জানিয়েছেন, আসুন শুনবো বিস্তারিত। আপনাদের একটা সুখবর দিতে চাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমি আপনাদের এর আগেও বলেছিলাম যে মুর্শিদাবাদে একটা রাম মন্দির স্থাপন হবে। আমাদের আপনারা নিশ্চয়ই আগেও দেখেছেন, রাম মন্দির চ্যারিটেবল ট্রাস্ট, আমাদের এই রাম মন্দির চ্যারিটেবল ট্রাস্ট, এই ট্রাস্টের মাধ্যমে আমাদের এই ফাইল আমাদের রাম মন্দির চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে আমরা একটা এইভাবে এই রূপরেখা দিয়ে একটা রাম মন্দির বহরমপুর শহরে বা শহরের আশেপাশে, স্পেসিফিকলি আপনাদের আমি জায়গা বলছি না, কিন্তু এইটুকু জেনে রাখুন, আন্ডার পিএস অফ বহরমপুর এবং বহরমপুর টাউন সংলগ্ন এলাকায়। কারণ একদম সঠিক জায়গা, একদম স্পেসিফিক জায়গা না বলার কারণটাও আপনাদের বলে দিচ্ছি। বর্তমানে পশ্চিম বাংলার যা পরিস্থিতি, তাতে আমি যদি একটা বাড়ি করব, নিজে বসবাসের জন্য বাড়ি করার জন্য জমি কিনতে গেলেও সেখানে তৃণমূল সেখানে বকরা খায়, সেখানে ভাঙিয়ে দেয়। আমি যে জায়গায় আপনাদের প্রেস করছি আমার বাড়ি, সেই দলিলটা রাত্রের মধ্যে অন্য কারোর নামে হয়ে যাবে কিনা আপনারাও বলতে পারবেন না। এই নিয়ে বিভিন্ন জায়গায় তৃণমূলের জমি জিয়াদি যেভাবে চলছে তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে। আর রামচন্দ্র, ভগবান রামচন্দ্র সবার, এই রাম জন্ম যে হবে মন্দির, এই মন্দিরে আমি সকলের কাছে আহ্বান করছি, আপনারা সকলেই সহযোগিতা করবেন। রাম পুরুষোত্তম রাম আমাদের মানুষের আগামী দিনে এগিয়ে যাওয়া একদম সঠিকভাবে তার একটা প্রতীক। আর এই রামচন্দ্র যেখানে 1990 সাল 24শে অক্টোবর 1990 উত্তরপ্রদেশে অযোধ্যা রাম মন্দির, সেই রাম মন্দিরের পুনর্গঠনের জন্য আমার আপন দাদা, আমাদের মায়ের পেটের ভাই, আমার নিজের দাদা বড়দা সেই অযোধ্যায় গেছিলেন এবং জেল খেটেছেন। মুরাদাবাদ জেলে ধারাও দিয়ে দিয়েছে, সেখানে 15/107/116 এই ধারাতে আমার জেলও খেটেছে। সেই জন্য রামচন্দ্র এবং রাম মন্দিরের সঙ্গে আমার এবং আমার পরিবার এবং আমাদের সমাজের, আমাদের রাজ্যের, আমাদের দেশের সকলের একটা রামের প্রতি একটা আমাদের ভক্তি আলাদা। রাম ব্যক্তির জীবনে একটা চরিত্র তৈরি করে, শিক্ষা তৈরি করে। ভারতের স্বাভিমান ভারতের প্রতিষ্ঠার লক্ষ্যই হচ্ছে রাম। কবে এই রাম মন্দির প্রতিষ্ঠা করতে চলেছেন? আগামী 6ই ডিসেম্বর আমরা দিন ঠিক করেছি। আগামী 6ই ডিসেম্বর রামচন্দ্রের মন্দিরের শিলান্যাস হচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার অন্তর্গত বহরমপুর ব্লকে মনীন্দ্রনগর, হাতিনগর, বহরমপুর পৌরসভা, ভাকরি 1-2, আমি আশেপাশের জায়গাগুলোর নাম বলে দিয়েছি, এর মধ্যেই স্থাপিত হবে। স্পেসিফিক এর থেকেও একদম এন্ডিং পয়েন্টে আমি যেতে চাইছি না, কারণ আপনাদের বলে দিয়েছি, আপনারা এর থেকেই বুঝে নিতে হবে আমরা কোথায় করতে চলেছি।